এই সড়কের মাটি আর আমি দুজন যমজ। এর আশপাশ অনতি দূর দিয়ে বেড়ে ওঠা, উঠে স্থির হয়ে যাওয়া, পাতা ঝরানো নতুন পাতার জন্মদাতা দাত্রী আমার সহবয়সী। শুধুমাত্র ভাং গাছ খুব ঘনিষ্ঠ। তিনজনেই সমানভাবে রাত জাগি, স্নান করি, খাই, বসে থাকি, হাঁটি, দৌড়াই, মাছ ধরি, নৌকায় ভাসি, গুলতি নিয়ে পাখি শিকারে বেরোই, স্কুলে যাই না, কত কিছু করি। কেন? এই সড়কের মুদি দোকানদের এমন কোনো মালামাল নেই যে আমাদের প্রেমে পড়ার চেষ্টা করেনি, করে না। আমাদের চোখ ছিল, আছে, থাকবে নিচের দিকে, পায়ের দিকে। কেন? এই অঞ্চলের প্রতিটি বাড়িতে আমাদের সুনাম দুর্নাম নিয়ে প্রতিদিনই কোনো না কোনো গল্প হয়। সেই গল্প কিশোরীরা খুব আগ্রহ নিয়ে শোনে, সহপাঠীদের কাছে গিয়ে বলে। রাজধানী থেকে বেড়াতে আসা লাস্যময়ীরা সেই গল্প শহর পর্যন্ত, বিদেশ পর্যন্ত বহন করে নিয়ে গিয়ে ছড়িয়ে দেয়। কেন? এখানকার লন্ড্রিগুলোতে আয়রন হতে আসা বাহারি ছাপার সালোয়ার কামিজ, সায়া শাড়ি, সাদা রং আমাদের অনেকবার ভয় দেখিয়েছে। আমাদের দীর্ঘশ্বাস সংরক্ষণ করে ভাঁজ হয়। কেন? আমরা দীর্ঘক্ষণ উপরের দিকে, আকাশের দিকে, সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারি না। পুকুরের থমথমে জল আমাদের সহায়ক। আকাশ দেখি, মেঘ দেখি দিনের বেলায়, বিকেল বেলায়, রাতের বেলায়। কেন? এই সড়ক ধরে হাঁটতে হাঁটতে একবার নদীর ধারে না গেলে, জোয়ার ভাটা না দেখলে রাত জাগতে অসুবিধা হয়। কেন? প্রমাণ সাইজ আয়নাগুলো রোজই কয়েকবার আমাদের সঙ্গে আড্ডা দিয়ে অনেক রাতে সেলুনে ফেরে। ফেরার সময় কেউ বলে না, কে যায়, কে রে? কেন? এখানকার কামারশালায় আমরা প্রতিদিনই বসে থাকি হাতগুলোকে ধারালো করব বলে। অথচ আগুন আমাদের সবুরে মেওয়া ফলে বলে বসিয়ে রাখে। বসে আছি, থাকব। আমরা এই সড়কেই ছিলাম, আছি, থাকব। কেন? এক সন্ধ্যায় আবছা দেখা, এক জোড়া আলতা আঁকা ঘুঙুর জড়ানো পা, আর মাত্র একবার আমাদের দেখতেই হবে। কেন? জানি না।